তাদের বেলাও নিয়ম সেমই থাকবে। আপনারা মুক্ত বামেলে যাবেন, যাওয়ার পর ওনাদেরকে বলবেন যে আমার কফিল আমাকে টার্মিনেট করছে হুরুবের জন্য, আমি এখন ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যেতে চাচ্ছি। তখন ওনারাও আপনাকে জাওজাত থেকে একটা পেপার নিতে বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাকে অনেকে কমেন্টস করছেন যে আমি যাতে হুরুফ বা টার্মিনেট সম্পর্কে A to Z একটা ভিডিও নিয়ে আসি। ইনশাল্লাহ আজকে আমি আপনাদের একদম হুরুফ টার্মিনেট সম্পর্কে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। কফিল আপনাকে হুরুফ বা টার্মিনেট করলে আপনি কিভাবে কফালা হতে পারবেন বা কিভাবে এক্সিট পেপার নিয়ে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন, অথবা কফিলের সাথে যোগাযোগ করে কিভাবে আপনার হুরুপ কাটতে পারবেন, সম্পূর্ণ ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের A to Z সকল তথ্য দেওয়ার জন্য। ভিডিওর প্রথমে আমরা একটু হুরুপ নিয়ে আলোচনা করি। মোটামুটি আমরা সবাই হুরুপ সম্পর্কে অবগত আছি। হুরুপ প্রথা সৌদি আরবে অনেক আগে থেকে প্রচলিত আছে। 2022 সালের আগে যারা হুরুপ খেয়েছেন বা কফিল যাদের আকামায় হুরুপ দিছে বা পাসপোর্টে হুরুপ দিছে, তখনকার সিস্টেম ছিল আপনার কফিল যখন আপনাকে হুরুপ দিবে, হুরুপ দেওয়ার 20 দিনের মধ্যে যদি আপনার কফিল নিজে থেকে ওই হুরুপ তুলে না নেয়, তাহলে আপনার আকামার উপর আজীবনের জন্য ওই হুরুপটা সমিহিত থাকতো বা আপনার আকামায় হুরুপ লেগে যেত। তখন অনেকে চাইলেও বৈধ হওয়ার খুব একটা সিস্টেম ছিল না বা অনেক টাকা লাগতো। বর্তমানে ওই হুরুপ প্রথাকে একটু চেঞ্জ করে এখনও হুরুপ আছে। আমাদেরকে অনেকেই বলে যে ভাই এখন হুরুপ সিস্টেম নাই, কফিল এখন চাইলে হুরুপ দিতে পারবে না। না ভাই, এমনটা না। কফিল চাইলে এখনও আপনাকে হুরুপ দিতে পারবে। কফিলের যখন ইচ্ছে হবে আপনাকে যে কোনো একটা কারণ দেখিয়ে হুরুপ দিতে পারবে। তবে ওই হুরুপ দেওয়ার পর আগে আপনার হাতে কোনো অপশন ছিল না, বর্তমানে আপনাকে 60 দিন অপশন দিচ্ছে যে আপনার কফিল আপনাকে টার্মিনেট করছে হুরুপের জন্য। মানে আপনার কফিল আপনাকে সতর্কতা করছে, আমি তোমাকে হুরুপ দিচ্ছি বা হুরুপ দিছি, তোমার হাতে 60 দিন আছে, তুমি কি করবা ওটা তোমার ব্যাপার। তো 60 দিনের মধ্যে আমরা সাধারণত সৌদি আরবে বৈধ হওয়ার জন্য কফিল চেঞ্জ করি, বা অনেকে যখন খুরুজ লেগে যায় বা হুরুপ লেগে যায় তখন দেশে যাই, আবার নতুন ভিসায় আসি। এটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর। তো কফিল যখন আপনাকে হুরুপ দিবে আপনার হাতে 60 দিন থাকবে। 60 দিনের মধ্যে আপনি চাইলে ফাইনাল এক্সিট নিয়ে দেশেও চলে যেতে পারেন, অথবা নতুন কোনো কফিল ধরে কফালা হয়ে যেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ফাইনাল এক্সিটে দেশে যাবেন বা নতুন আরেকজন কফিল চেঞ্জ করে কফালা হবেন। যারা টার্মিনেট অবস্থায় আছেন তাদের কফালা সিস্টেম এবং আমরা সাধারণ কর্মী যারা আছি তাদের কফালা সিস্টেম একটু ভিন্ন। আমরা সাধারণ কর্মীরা যখন অন্য কফিল বা কোম্পানি থেকে তলব পাঠাই তখন সাথে সাথে আমাদের কুয়ায় বা নতুন কফিলের কুয়ায় তলব চলে যায়, তখন ওনারা অ্যাকসেপ্ট করলে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু যারা টার্মিনেটে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মুক্ত বামেল বা জাওজাত পেপার লাগবে। আপনাকে যখন টার্মিনেট করবে আপনি সরাসরি আপনার নিকটস্থ যে মুক্ত বামেলা আছে ওখানে চলে যান, গিয়ে ওনাদেরকে বলেন যে আমার কফিল আমাকে টার্মিনেট করছে, আমার হাতে আর এতদিন সময় আছে, আমি কফালা হতে চাচ্ছি। তখন ওনারা আপনার আকামা নাম্বার নেবে বা কিছু ডকুমেন্ট চাইবে, আপনি দিবেন ওনাকে। দেওয়ার পরে বলবে যে হ্যাঁ, 2-3 দিন সময় নেবে। 2-3 দিন সময় নেওয়ার পর বলবে যে ওকে, আপনি এখন অন্য যে কোনো কফিল বা কোম্পানি থেকে তলব পাঠান, আপনার তলব অ্যাকসেপ্ট হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে আপনার কফালা। এটা হচ্ছে কফালার নিয়ম। এবং যারা ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে চান তারা কি করবেন, তাদের বেলাও নিয়ম সেমই থাকবে। আপনারা মুক্ত বামেলে যাবেন, যাওয়ার পর ওনাদেরকে বলবেন যে আমার কফিল আমাকে টার্মিনেট করছে হুরুপের জন্য, আমি এখন ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যেতে চাচ্ছি। তখন ওনারাও আপনাকে জাওজাত থেকে একটা পেপার নিতে বলবে বা মুক্ত বামেল থেকে আপনাকে একটা পেপার দেবে। আপনি ওই পেপারটা বাংলাদেশ দূতাবাসে গিয়ে জমা দিবেন। জমা দেওয়ার পর আপনার কিছুদিন সময় লাগে, আপনার ফাইনাল এক্সিট পেপার যখন বের হয়ে যাবে তখন আপনি দেশে চলে যেতে পারবেন। যাওয়ার পর আবার চাইলে নতুন ভিসায় সৌদি আরব আসতে পারবেন, সমস্যা নেই, কারণ আপনার আকামায় এখনো পর্যন্ত হুরুপ লাগে নাই। 60 দিন যদি অতিক্রম হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কি হবে বা কোন প্রবলেমে আপনারা পড়বেন আমি বলি নেই ভাই। যেহেতু বর্তমানে 60 দিন অপশন দিচ্ছে আপনাকে, আপনার 60 দিন অতিক্রম হয়ে যাওয়ার পর আপনি কফালাও হলেন না বা ফাইনাল এক্সিটের জন্য অ্যাপ্লাইও করেন নাই, সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে আজীবনের জন্য
অবৈধ হয়ে যাবেন। বর্তমানে যারা হুরুব খাইছেন বা বর্তমানে যারা হুরুব আছেন, তারা যদি কোনো রকম আউটপাস নিয়ে দেশে চলেও যান, আপনি রিটার্ন আবার সৌদি আরব আসতে পারবেন না কাজের বিষয়ে। চাইলে আপনি উমরা বিষয়ে আসতে পারেন, কিন্তু কাজের বিষয়ে আর কখনো সৌদি আরব আসতে পারবেন না বর্তমান নিয়ম অনুযায়ী। সৌদি সরকার যদি কখনো নিয়ম চেঞ্জ করে বা যদি নতুন কোনো নিয়ম মোতায়েন করে, তখন সেই ক্ষেত্রে সেটা পরের ব্যাপার। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী আপনারা যারা হুরুব আছেন, তারা চাইলেও আর সৌদি আরব রিটার্ন করতে পারবেন না অবৈধ হয়ে দেশে যাওয়ার পর। বা সৌদি আরবে বৈধ হওয়ার সিস্টেম খুব কমই আছে। আপনারা বৈধ না হওয়ার কারণটা আমি আপনাদের কাছে একটু শেয়ার করি। আপনাকে যখন কফিল হুরুব দিবে, হুরুব দেওয়ার পর আপনার এই যে হুরুব স্ট্যাটাস আপনার আকামায় শো হবে না। আপনার আকামায় বা কুয়াতে 60 দিনের নোটিশ পিরিয়ড দেখাবে। ওটা আপনার কফিলের সিস্টেমেও দেখাবে 60 দিনের নোটিশ পিরিয়ড। দেখানোর পর যখন 60 দিন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার হুরুবটি ট্রান্সফার হয়ে মুক্তবা আমেলে চলে যাবে। তখন আপনার কফিলের সিস্টেমে থাকবে, কিন্তু উনি ওই সিস্টেম থেকে আপনাকে কিছু করতে পারবে না। এই জন্য বলতেছি 60 দিন অতিক্রম হয়ে যাওয়ার পর বর্তমানে হুরুব কাটা আপনার কফিলের পক্ষেও অনেক কষ্টসাধ্য হয়ে যায়। একদম যে হবে না তা না, কফিল চাইলে যে কোনো সময় আপনার হুরুব তুলতে পারবে। তো যখন এটা মুক্ত বামেলে ট্রান্সফার হয়ে যায়, তখন অনেক কষ্টসাধ্য হয়ে যায় কফিলের জন্য আপনার হুরুব তোলা। এই ছিল টার্মিনেট প্রথা, বা যেটাকে আরবিতে ইন্তেকাত আল আমাল বলে। বন্ধুরা, হুরুব সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব। বন্ধুরা, হুরুব বা টার্মিনেট সম্পর্কে যদি আপনাদের আরো কোনো তথ্য দরকার হয় বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।